নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বৃদ্ধা মহিলার গল্প। আরবের মক্কার রাস্তায় তখন সকাল সকাল রোদের আলো পড়ছে, ধুলো উড়ছে বাতাসে, পথের ধারে বাজার বসেছে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখে সর্বদা একটিই জিনিস থাকে, কোমল হাসি। মানুষের প্রতি দয়া ও সহানুভূতি ছিল তার চরিত্রের মূল অলংকার। হঠাৎ তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা একা রাস্তার ধারে কষ্ট করে হাঁটছেন। তার পিঠে ভারী বোঝা, হয়তো ঘরের বাজার বা কাঠ। বয়সের ভারে তিনি ঠিকভাবে হাঁটতেও পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন। মা, আমি কি তোমার বোঝাটা বহন করে দিতে পারি? বৃদ্ধা একটু অবাক হলেন। আজকাল কেউ আর কাউকে সাহায্য করে না। তবু তিনি রাজি হলেন। নবীজি বিনা দ্বিধায় তার পিঠের বোঝাটা কাঁধে তুলে নিলেন। চলার পথে বৃদ্ধা কথা শুরু করলেন। বাছা, তুমি খুব ভালো মানুষ মনে হচ্ছ, কিন্তু একটা কথা বলি, শহরে এখন একজন মানুষ এসেছে, নাম তার মোহাম্মদ। সে নতুন এক ধর্মের কথা বলে, বলে যে কেবল একজন আল্লাহ আছেন। আমাদের পুরনো দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। তুমি সাবধান থেকো ওর কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তার মুখে ছিল শান্ত হাসি, চোখে ছিল মমতা। তিনি বৃদ্ধার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিলেন, অথচ নিজের পরিচয় গোপন রেখেছিলেন। পথটা দীর্ঘ ছিল, তবু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্লান্তি প্রকাশ করলেন না। তিনি বোঝা বহন করলেন যেন সেটি তার নিজেরই দায়িত্ব। অবশেষে তারা বৃদ্ধার বাড়ির সামনে পৌঁছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিনিসপত্র ঘরের ভিতরে রেখে দিলেন। বৃদ্ধা তখন কৃতজ্ঞ হয়ে বললেন, ধন্যবাদ বাছা, তুমি না থাকলে আমি কখনো একা এতটা পথ আসতে পারতাম না। তোমার নামটা জানতে পারি? নবীজি খুব শান্তভাবে বললেন, আমার নাম মুহাম্মদ। এই নাম শুনে বৃদ্ধা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ বড় হয়ে গেল, হাত কাঁপতে শুরু করল। তিনি বিস্মিত হয়ে বললেন, তুমি তুমি সেই মুহাম্মদ যার সম্পর্কে আমি এত খারাপ কথা বলছিলাম? নবীজি মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদ, কিন্তু আমি কারোর শত্রু নই। আমি তো কেবল আল্লাহর বান্দা। আমি চাই মানুষ যেন আল্লাহর একত্বে বিশ্বাস করে এবং পরস্পরের প্রতি দয়া ও ন্যায় বিচার করে। বৃদ্ধার চোখে পানি চলে এলো। তিনি কেঁপে ওঠা কণ্ঠে বললেন, তুমি যদি সত্যিই সেই মুহাম্মদ হও, তাহলে আমি ভুল বুঝেছি। যার হৃদয়ে এত দয়া